মৃত ব্যক্তি কেন্দ্রিক নানান ধরনের বিদাতি কার্যক্রম চালু রয়েছে। একজন ব্যক্তি মুমূর্ষ, জীবন যায় যায় অবস্থা, এই বুঝি মারা যাবে, তখন মানুষ তাড়াহুড়া করে কোরআন মাজিদ নিয়ে গিয়ে পড়া শুরু করে তার সামনে। এইটা হলো বিদাত। মুমূর্ষ ব্যক্তির সামনে জীবন যায় যায় অবস্থা, তখন তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এইটা হলো বিদাত। কারণ ধর্মের নামে এই কাজগুলো করা হচ্ছে, নেকির আশায় করা হচ্ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুমূর্ষ অবস্থায় জীবন যায় যায় হলে তার সামনে কেউ কোরআন তেলাওয়াত করতেন না। আপনি কেন করছেন? যেই দলিলগুলো পেশ করা হয় এগুলো কোনোটা জাল, কোনোটা জয়ীফ, কোনোটা বানানো উদ্ভট ভিত্তিহীন, কোনোটা নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। এই জন্য হাদিসগুলো বাতিল। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশটা যখন ঢাকা হয়, যে চাদর দিয়ে ঢাকা হয়, জানাজার খাটিয়াতে তার লাশ যে চাদর দিয়ে ঢাকা হয়, ওই চাদরে সূরা ইয়াসিন লেখা থাকে, না হলে 3 কুল লেখা থাকে, না হলে আয়াতুল কুরসি লেখা থাকে, না হলে কালেমা শাহাদাত লেখা থাকে। এই রকম আরবি খচিত চাদর ব্যবহার করা, তৈরি করে রাখা লাশ ঢাকার জন্য, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনায় বিশ্বাস হলো বিদআত। এই চাদরের কোনো ক্ষমতা নেই। ওখানে কেন লিখতে গিয়েছেন আপনি? বরং আয়াতগুলোকে অসম্মান করা হচ্ছে। এটা লাশের উপরে ঢেকে এটাকে আরো অসম্মান করা হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, লাশ যখন কবরে নিয়ে যাওয়া হচ্ছে তখন 2 বার নামিয়ে রাখতে হবে। বাড়ি থেকে কবরে যেতে যেতে 2 বার রাস্তায় নামিয়ে রাখতে হবে। বিভিন্ন ফজিলতের কথা বলা হয়। এইটা হচ্ছে বিদআত। লাশের পিছনে পিছনে জোরে জোরে মানুষ জিকির করছে, এইটা হলো বিদআত। জানাজা হলো, জানাজার পরে যখন লাশ কবরে নামা হচ্ছে, নামিয়ে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া, এই আয়াতটি বলে মাটি দিচ্ছে, এইটি হলো বিদআত। জেনে বুঝে যদি বলে তাহলে শিরকে যাবে, না বুঝে যদি বলে তো বিদআত হবে। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, ওয়া তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। এই দোয়ার অর্থ হলো এটা। দোয়াটার অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, আবার তোমাকে বিচারের দিন মাটি থেকে উঠাবো। এটা কোনো মানুষ আরেকজন মানুষকে বলতে পারে? বলতে পারে? বলেন তো। এটা যদি আমি একটা লাশকে বলি তাহলে আমি আল্লাহর স্থানে চলে গেলাম না? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো রবের কথা। রব, মাবুদ, আল্লাহ, তিনি বলতে পারেন একজন বান্দাকে যে বান্দা তোকে মাটি থেকে তৈরি করেছি, তোকে মাটিতে ফিরিয়ে দিলাম, আবার তোকে মাটি থেকে উঠাবো। তিনি বলতে পারেন, আমি বলতে পারি? এটা মাটি দোয়া হয় কি করে? এটা বুঝার পরে কেউ বললে শিরকের পর্যায়ে যাবে, না বুঝে বললে বেদাতের পর্যায়ে যাবে। কারণ এটা শরীয়তের একটা নিয়ম, এটাতে একটা নেকি আছে, এই পদ্ধতিতে মাটি দিতে হবে, এই চিন্তায় তো মানুষ এটা করে, এই জন্য বিদআতের পর্যায়ে। জি না? তাহলে বলবে কি? বিসমিল্লাহ। কি বলবে? আবার এটা ভাবিয়েন না যে বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া। মাটি দেওয়ার দোয়া কিন্তু বিসমিল্লাহ বল নয়। যে কোনো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। মাটি দেওয়াটাও একটা কাজ, তাই বিসমিল্লাহ বলতে হবে। এটা মাটি দেওয়ারই খাস দোয়া নয় কিন্তু। যে কোনো কাজের পূর্বে বিসমিল্লাহ, মাটি দেওয়া একটা ভালো কাজ, এই জন্য ওটাও বিসমিল্লাহ বলে শুরু। দেখুন, মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দেওয়ার পরে খেজুরের 3টা ডাল নিয়ে এসে বা 4টা ডাল নিয়ে এসে 4 কুল পরে 4 দিকে পুঁতে দেওয়া হলো। এটা আরেকটা বিদআত। অনেক সালাফি মানুষেরাও, আহলে হাদিস মানুষেরাও এই কাজ করে থাকেন। 4 কুল পরে 4টা খেজুরের ডাল 4 দিকে পুঁতে দিল। 5টা। ও, তাহলে তার একটা বাড়লো, আমি তো 4টাই জানতাম।
আপনার এলাকায় তাহলে 5টা হলো, মাঝে একটা, তাহলে তো বিদাতে এটা আর একটা রূপ, নতুন রূপ। এইটা হলো বিদাতি আমল। দেখুন, মাটি দেওয়া শেষ, লম্বা একটা মোনাজাত করবে। জানাজার শেষে, মাটি দেওয়ার শেষে, ফরজ সালাতের পরে, বিতির সালাতের পরে, তারাবির পরে, সভা সমাবেশের পরে, বৈঠক শেষের পরে, বিবাহের পরে, কোনো অনুষ্ঠানের পরে সবাই মিলে সম্মিলিত মোনাজাত করা। একজন মোনাজাত করবে, দোয়া বলবে, সবাই একসাথে সমস্বরে আমিন আমিন বলবে। এই সম্মিলিত মোনাজাত আরেকটা বিদআত। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, এই রকম বেদাত যখন লোকটির 3 দিন হয় তখন এক অনুষ্ঠান, 40 দিন হয় 40 অনুষ্ঠান, 1 বছর হলে বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হচ্ছে আরেকটি বেদাত। এই জায়গা থেকে আপনাকে আমাকে বের হতে হবে। তার নামে কোনো খানাপিনা নেই। আশ্চর্য, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো কোনো অঞ্চলে আছে, যেদিন মারা গেছে সেই দিন কিছু মানুষ মাটির কবর খনন করছে, প্রক্রিয়া করছে, আর কিছু মানুষ তার একটা গরু জবাই করে, নাহলে কিছু পুকুরের মাছ ধরে খানা দানার আয়োজন করেছে। যারা যারা এসেছে মাটি দিতে তাদেরকে খাওয়াবে। জি, উত্তরবঙ্গে হয় বেশ কিছু জেলায়। শেখ, আপনাদের দিকে হয়? জি হয়, সাপাহারে হয়। আমি একটা মাটি দিতে গিয়ে দেখেছি, মাটি দিয়ে এসে খাবে। আমি এক জায়গায় গিয়েছিলাম মাটি দিতে, গিয়ে দেখি ভালো আয়োজন হয়েছে, বেশ মন খানিক মাছ ধরেছে, 1 মন মতো পুকুর থেকে। কার পুকুর থেকে? যে লোক মারা গেছে তার পুকুর থেকে 1 মন মতো মাছ ধরে, তার বাড়ি থেকে আলু টালু নিয়ে কি ঘাটি সুন্দর করে বানিয়ে, তার ড্রাম থেকে চাউল নিয়ে একেবারে ভুরি ভোজের আয়োজন চলছে। কিছু মানুষ কবর করছে, কিছু মানুষ রান্না বান্না করছে, সবাই জানাজা পড়ে এসে খাওয়া দাওয়ার আয়োজন। আমি বললাম, এটা কেন? এইটা কেন? তখন বলছেন, এই দূর থেকে মানুষগুলো এসেছে, এই দূরের মানুষগুলোকে খেতে দিতে হবে না? কষ্ট করবে তারা। আমি বললাম, তাই বলে ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে? হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীকে মাইয়েতের বাড়িতে 3 দিন পর্যন্ত খোঁজ রাখো বাড়ির চুলায় আগুন জ্বলেছে কিনা। যদি চুলায় আগুন না জ্বলে, তার প্রতিবেশীরা বাড়িতে খাবার দিয়ে আসো। 3 দিন পর্যন্ত খেয়াল করে, এটা জিম্মেদারি। 4র্থ দিন তাদের দায়িত্ব, কিন্তু 3 দিন পর্যন্ত জিম্মেদারি, দায়িত্ব প্রতিবেশীর বাড়িতে আগুন জ্বলেছে কিনা। যদি জ্বলে, ধরেন 1ম দিন জ্বলেনি, খাবার দিয়ে আসো। 2য় দিন আগুন জ্বলেছে চুলায়, আর দরকার নেই, তারা রান্না শুরু করেছে। 2য় দিনও জ্বলেনি, খাবার দিয়ে আসো। 3য় দিন আগুন জ্বলেছে, আর দরকার নেই। 3য় দিনে জ্বলেনি, খাবার দিয়ে আসো। 3 দিন পর্যন্ত বাড়িতে খোঁজ রাখতে হবে। তারা শোকে আছে, আর তার বাড়ির আয়োজন, আপনি বিয়ের অনুষ্ঠান করেছেন, কোথায় পেলেন শরীয়ত? এই বিদাতি চিন্তা ভাবনা সব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যে লোকগুলো দূর থেকে এসেছে, গোটা গ্রামবাসীর দায়িত্ব, প্রতিবেশী থেকে নিয়ে গোটা গ্রামবাসীর দায়িত্ব। যারা ফিরে যেতে পারবে না, তাদেরকে সাথে নিয়ে যেয়ে খাওয়াবে। এটা গ্রামের মানুষের দায়িত্ব, এটা আত্মীয় স্বজনের দায়িত্ব, এটা প্রতিবেশীর দায়িত্ব, এটা মাইয়েতের বাড়ির দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, শরীয়ত কোথায় উল্টিয়ে গেছেন। এই ইতিহাস যদি নেন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ার এই আয়োজন, এটা সুন্নাতে মুহাম্মাদি নয়, এটা সুন্নাতে দ্বীনে ইলাহি। ভারত উপমহাদেশে একজন বাদশাহ ছিলেন, সম্রাট আকবর দ্য গ্রেট। নাম জানেন তো? সম্রাট আকবর দ্য গ্রেট, যাকে অনেক গভীর ভাবে স্মরণ করে কিছু মানুষ। ইসলামের সবচেয়ে ক্ষতি করে গেছে সম্রাট আকবর। সকল ধর্মের সমন্বয়ে একটা খিচুড়ি ধর্ম বানিয়েছিল। এই খিচুড়ি ধর্মের নাম ছিল দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহির যে কিছু সুন্নাত ছিল, তার মধ্যে একটা সুন্নাত হলো মাইয়িত কেন্দ্রিক খানার আয়োজন করতে হবে। দ্বীনে ইলাহি সম্পর্কে পড়াশোনা করেন, দেখুন ওখানে শর্ত আছে। ভাই, যারা এই আয়োজন করেছেন তারা সুন্নাতে নববী নয়, সুন্নাতে দ্বীনে
ইলাহির অনুসরণ করেছেন। বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে।